হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A1 পেপারের বিগত 3 বছর অর্থাৎ 2022, 2021 এবং 2020 এই 3 বছরের এসএকিউ প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা 2022 প্রশ্নপত্রের সমাধানটা দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে যৌনতা ও লিঙ্গের মধ্যে পার্থক্য কি। দেখো, যৌনতা হলো একটি জৈব ধারণা, কিন্তু লিঙ্গ হলো একটি সামাজিক ও কৃষ্টিগত ধারণা। পরের প্রশ্ন কি আছে দেখো, পুরুষতান্ত্রিকতা কি। পুরুষতান্ত্রিকতা এমন একটি সামাজিক ব্যবস্থা যেখানে পুরুষেরা সমাজের প্রধান ক্ষমতাধারী এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আধিপত্য বিস্তার করে। এটি পুরুষদের প্রাধান্য ও নারীদের অধীনতায় রাখার প্রথা হিসাবে বিবেচিত হয়। পরের প্রশ্ন আছে, নারীর ভোটাধিকার আন্দোলনের একজন প্রবক্তার নাম। মহিলা ভোটাধিকার আন্দোলনের একজন প্রবক্তা হচ্ছে দেখো এমেলিন পানখুস্ট। পরের প্রশ্ন আছে দেখো, টুয়ার্ডস এ ফেমিনিস্ট থিওরি অফ স্টেট কে লিখেছে দেখো, ক্যাথরিন ম্যাককিনন। তারপরের প্রশ্ন আছে, উদারবাদী নারীবাদের একটি মূল সমালোচনা উল্লেখ করো। উদারবাদী নারীবাদের মূল সমালোচনা হলো এটি পিতৃতান্ত্রিক কাঠামোর ভেতরে থেকেই নারীর সমান অধিকার আদায়ে মনোযোগী, কিন্তু এই কাঠামোর বিপ্লবী পরিবর্তনের কথা বলে না। পরের প্রশ্ন আছে, সমাজতান্ত্রিক নারীবাদের একজন প্রবক্তার নাম। সমাজতান্ত্রিক নারীবাদের একজন প্রবক্তা দেখো আলেকজান্ডার কলন্তাই। পরের প্রশ্ন, র্যাডিক্যাল নারীবাদের একটি প্রধান যুক্তি উল্লেখ করো। র্যাডিক্যাল নারীবাদের প্রধান যুক্তি হলো পুরুষতন্ত্রের সমাজের সবচেয়ে প্রাথমিক এবং প্রভাবশালী নিপীড়ন কাঠামো, যা কেবলমাত্র পুরোপুরি ধ্বংস করলেই নারীরা প্রকৃত স্বাধীনতা পাবে। পরের প্রশ্ন আছে, দ্য অরিজিন অফ ফেমিনি দেখো প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট কে লিখেছেন, ফ্রেডরিক এঙ্গেলস লিখেছেন। ঊনবিংশ শতকে ভারতে একজন নারী শিক্ষাবিদের নাম পণ্ডিতা রামাবাই। স্ত্রী পুরুষের তুলনা কার লেখা, তারাবাই শিন্ডে। দুজন কৃষ্ণাঙ্গ নারীবাদীর নাম দেখো, বেল হুক, কিম্বারলে ক্রেনস আর অ্যাঞ্জেলা ডেভিস। পরের প্রশ্ন আছে দেখো, নির্ভয়া আইন কত সালে পাস হয়, 2013। গার্হস্থ্য হিংসা নিবারণ আইন কত সালে পাস হয়, 2005। তারপরে দেখো, ভারতের যৌন কর্মীদের অধিকার নিয়ে কর্মরত একটি সংগঠনের নাম দুর্বার মহিলা সমন্বয় কমিটি। নেক্সট আছে দেখো, সারোগেসি নিয়ন্ত্রণ আইন 2021-এর মূল বক্তব্য কি। সারোগেসি নিয়ন্ত্রণ আইন 2021-এর মূল বক্তব্য হলো এটি বাণিজ্যিক সারোগেসিকে নিষিদ্ধ করে এবং শুধুমাত্র নিকট আত্মীয়দের মাধ্যমে শারীরিকভাবে সারোগেসি করার অনুমতি দেয়, তার সত্ত্বেও চিকিৎসাগত প্রয়োজনের ভিত্তিতে, তার নির্দিষ্ট চিকিৎসাগত প্রয়োজনের ভিত্তিতে। এবার 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখো, পিতৃতান্ত্রিক নিয়ন্ত্রণের একটি উৎসের উল্লেখ করো। পিতৃতন্ত্র নিয়ন্ত্রণের একটি উৎস উল্লেখ করো। পুরুষদের সামাজিক বিশেষ অধিকার ও আধিপত্য। 3 এসেস অন দ্য থিওরি অফ সেক্সুয়ালিটি কার লেখা, ফ্রয়েডের লেখা। মেরি ওয়েলস্টনক্রাফট লিখিত একটি বইয়ের নাম অন ভিকেন্ডেন্স অফ দ্য রাইটস অফ ওমেন্স। তারপরে দেখো, ভিন্ডিকেশন আছে, ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন। ব্যক্তিগত হলো রাজনৈতিক স্লোগানটি কার প্রণীত। স্লোগানটি কার প্রণীত, স্লোগানটি ক্যারল হ্যানিস কর্তৃক প্রণীত। পরের প্রশ্ন, সেক্সুয়াল পলিটিক্স কার লেখা, দেখো কেইট মিলেটের লেখা। একজন মার্ক্সবাদী নারীবাদের নাম অ্যাঞ্জেলা ডেভিস। পরের প্রশ্ন, ছেদযুক্ত নারীবাদের একজন প্রবক্তা কিম্বারলে কেনস। উদারবাদী নারীবাদের একটি প্রধান যুক্তি উল্লেখ করো। অ্যান্সারটা দেখো, উদারবাদী নারীবাদের একটি প্রধান যুক্তি, উদারবাদী নারীবাদ গণতন্ত্র কাঠামোর মধ্যে রাজনৈতিক ও আইনি সংশোধনের মাধ্যমে লিঙ্গ সমতা অর্জন করা। পরের প্রশ্ন আছে,
ভারতে ঊনবিংশ শতকে নারী সংস্কার আন্দোলনের একজন প্রবক্তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লিঙ্গায়িত সোম কাকে বলে? দেখো, লিঙ্গায়িত সোম যেভাবে প্রতিটি সমাজে পুরুষ ও নারী, ছেলে ও মেয়েদের মধ্যে কাজ ভাগ করে সামাজিকভাবে প্রতিষ্ঠিত লিঙ্গ ভূমিকা অনুসারে বা প্রতিটি লিঙ্গের জন্য উপযুক্ত সোমকে লিঙ্গায়িত সোম বলে। পরের প্রশ্ন, ভারতের পণপ্রথা বিরোধী আইন কত সালে প্রণীত হয়? 1961 সালে ভারতে পণপ্রথা বিরোধী আইন প্রণীত হয়েছিল। ভারতের একজন পরিবেশবাদী নারীবাদীর নাম লেখো। ভারতে একজন পরিবেশবাদী নারীবাদী হলেন বন্দনা শিবা। ভারতে কন্যা ভ্রূণ নিবারণ সংক্রান্ত আইন কখন প্রণীত হয়? 1994 সালে ভারতে কন্যা ভ্রূণ নিবারণ সংক্রান্ত আইন প্রণীত হয়। পুনরুৎপাদিত কাজ বলতে কি বোঝো? প্রায়শই গার্হস্থ্য কাজ বা অন্যান্য যত্নের কাজ যা বেতন বা বেতনের প্রত্যাশা ছাড়াই সম্পাদিত হয় এবং মোট দেশীয় পণ্যের অংশ হিসাবে গণনা করা হয় না। এটি সামাজিক এবং পারিবারিক কাঠামোর রক্ষণাবেক্ষণে জড়িত, যার ওপর উৎপাদনশীল শ্রম নির্ভর করে। এটি সামাজিক প্রজনন হিসাবেও উল্লেখ করা হয়, যেমন রান্না করা, সন্তানের যত্ন নেওয়া প্রভৃতি। ভারতে স্বতন্ত্র নারীবাদী আন্দোলনের একটি প্রধান দাবি উল্লেখ করো। লিঙ্গ সমতা অর্জন। আরেকটা হচ্ছে দেখো রাজনীতিতে সমতার অধিকার। এবার 2020 সাল দেখো, 2020 সালে যৌনতা ও লিঙ্গের পার্থক্য, এটা দেখছো, এটা রিপিট আসছে প্রশ্নটা। 2022-এও প্রশ্নটা এসেছে, 20 প্রশ্ন 22-এ রিপিট এলো। তারপর সেকেন্ড সেক্স, এটাও ইম্পর্টেন্ট আছে, সিমন দা বোভেয়ারের লেখা বইটা। তারপরে দেখো ক্ষমতার লিঙ্গায়িত চেহারা কিভাবে কাজ করে। এখানে এই প্রশ্নের উত্তরটা কোনোভাবে মিস্টেক হয়েছে, এখানে লেখা নেই, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, মহিলা ভোটাধিকার আন্দোলনের একজন প্রবঞ্জার নাম লেখো। এমিল পানখুস্ট। ছেদযুক্ত নারীবাদ কাকে বলে? ছেদযুক্ত নারীবাদ দেখো, নারীদের জাতি, শ্রেণী এবং লিঙ্গের মতো সামাজিক শ্রেণীবিভাগের অন্তঃসম্পর্কিত প্রকৃতিই হলো ছেদযুক্ত নারীবাদ। তারপরের প্রশ্ন দেখো, দ্য অরিজিন অফ ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড স্টেট কার লেখা? ফ্রেডরিক এঙ্গেলস। এটাও 2020 সালের প্রশ্ন, 22-এ কিন্তু গিয়ে আবার রিপিট আসছে। তারপরে প্রশ্ন, টুয়ার্ডস ইকুয়ালিটি রিপোর্ট কত সালে প্রকাশিত হয়? 1974। দেখো সম্মতি বয়স আইন 1891 এর মূল বিষয় কি? এই আইন অনুসারে যৌন সহবাসের সম্মতি প্রদানের জন্য বিবাহিত এবং অবিবাহিত মেয়েদের বয়স 10 বছর বয়স থেকে বাড়িয়ে 12 বছর করা হয়েছিল। বিশাখা গাইডলাইনের বিষয় কি? এই গাইডলাইনের ভিত্তিতে কোনো মহিলা কর্মক্ষেত্রে যৌন নির্যাতন বা হয়রানির শিকার হলে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা রয়েছে দোষীকে চিহ্নিত করা এবং শাস্তির সংস্থান। কাজের নবীকরণ কি? কাজের নারীকরণ কি? কোন কাজটি নারী আর কোন কাজটি পুরুষের ভিত্তিতে নারীর পালনীয় কাজকেই বলা হয় কাজের নারীকরণ। যেমন সন্তান জন্ম দেওয়া এবং তাকে লালন পালন করা নারীর কাজ হিসাবে ধরা হয়, তবে বর্তমানে সমাজে ইহা সংকীর্ণ মনের পরিচয় দেয়। আজ সকল কাজেই নারী পুরুষ সমান পারদর্শী। ভারতে যৌন পাচার প্রতিরোধ সংক্রান্ত একটি আইন উল্লেখ করো। এইরূপ একটা আইন হলো পস আইন। এই আইনের দ্বারা কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি প্রতিরোধ করা হয়। এটি 1913 সালে প্রণীত হয়। মাতৃতান্ত্রিক পরিবার বলতে কি বোঝো? মাতৃতান্ত্রিক পরিবার হলো সেই পরিবার যাদের পরিবারের দায়িত্বে থাকেন একজন নারীর ওপর এবং বংশধারা নির্ধারিত হয় নারীর দিক থেকে। তারপর দেখো CEDAW এর পুরো কথা কি? দেখো এর পুরো কথা দেখে নাও তোমরা, এর পুরো কথাটা ফুল ফর্মটা দেখো। তারপরে দেখো SEWA কি কারণে পরিচিত? সেলফ এমপ্লয় ওমেন অ্যাসোসিয়েশন। ইহা ভারত এবং গ্রামের মফস্বল অঞ্চলে স্বনিযুক্ত মহিলাদের একটি আন্দোলন এবং ইহা দেশের বৃহত্তম ট্রেড ইউনিয়ন। অদৃশ্য শ্রম বলতে কি বোঝো? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। নারীর ক্ষমতায়নের অন্যতম
দিক হলো তার অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা, কিন্তু নারীর শ্রমের বেশিরভাগ অংশই অপ্রদর্শিত থেকে যায়, যাকে অদৃশ্য শ্রম বলে, যেমন সন্তান লালন পালন করা। এই বিগত 3 বছরের প্রশ্নপত্র তোমরা অবশ্যই দেখে যাও, এখান থেকে অবশ্যই কিছু প্রশ্ন তোমরা কমন পাবে।